বাবা, কখন আনতে গেছে মেয়েটাকে, এখনো তার আশা না আম নেই। কি কি বাজে লাগছে বলুন তো মা। হ্যাঁ আরে বাবা, হাসপাতালের কতগুলো নিয়ম কানুন আছে, ফর্মালিটিস আছে, শৈশাবত মিটিয়ে আসবে, একটু তো দেরি হতেই পারে নাকি? পাগলা, কতদিন হয়ে গেল মেয়েটা বাড়িতে নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। ফিরবে মেয়েটা, ওকে দেখে চোখ দুটো একটু শান্তি পাবে। এমন করছো যেন মনে হচ্ছে মেজো দেশান্তরে চলে গেছে কয়েক বছরের জন্য। এই তো সবে 1 সপ্তাহ হয়েছে ও গেছে, তার মধ্যেই 1400। 1 সপ্তাহ কি বলছো গো? কত কাণ্ড করে মেয়েটা বাড়ি ফিরছে বলো দেখিনি। কতগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়ে নিজে গুলি খেলো, তার জন্য বাড়াবাড়ি করবো না? তার জন্য বাড়াবাড়ি করবো শুনে? বেশি দিন না, বেশি দিন না। দেখো না, আজকে তো তোর আজকে সবাইকে দেবো, তারা নড়বি না, অল্প একটু একটু আশ্চর্য একেবারে। মেয়েটা আসবে যখন, এসে দেখবে বাড়িতে ওকে ছাড়া এসে উন্নুমান হচ্ছে, তোর কি ভাববে বলুন তো মা। ওই তো এসে গেছে, এসে গেছে গো, এসে গেছে। এই তো মিষ্টি। আরে বাপরে, তুই দেরি করছিস বলে না মা আর ঠাম্মিকে আর সামলানো যাচ্ছিল না। যাক বাবা, ঘরের লোককে ঘরে ফিরলো, আর কোনো চিন্তা নেই। এই মেজদা কই? আর বলিস না, অফিসের একটা এমার্জেন্সি কল এসে গেল তো মিষ্টিদিকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে চলে যেতে হবে। অমনি চাপ বাবা। মানে হয়? দুনিয়া জয় করে ফেললো আমাদের মিষ্টি। আমাদের বাড়ির মেয়ের জন্য ওই লাল আবি। ঠিক বলেছো, দাঁড়াও। হয় না, এবার কি? মিস্ত্রি, তুই আমাকে একটু পায়ে ধুলো দে। তুই গুলি গুলি খেয়ে যা করলি। কি বল? খুব না এসো না, কালি কলকাতা ওয়ালি যে হাতে গুন্ডাদের সাহায্য করে সেই হাতে আমার কান মুলছে। আমার সৌভাগ্যটা ভাবো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার ছাড় দেখিনি, ওকে একটা বিশ্রাম নিতে দে। মিষ্টি যা উপরে গিয়ে ওই হাসপাতালে জামা কাপড় করে ছেড়ে দেয়। যা মা, তাহলে তুমি আমাদের সাথে দোল খেলবে তো? আমি একদম না, ওকে একদম তো বিরক্ত করবি না। ওর কিন্তু আজ নো দোল। হ্যাঁ আরে বাবা, তোরা চিন্তা করছিস কেন? এই তো আমি তো আছি, আমি তোদের সাথে খেলবো। সামনে যে পাগলের বাড়ি একেবারে। জানো তো বুড়ি, মন থেকে ওই মেয়েটার কথা কিছুতেই মুছে ফেলতে পারছি না। মেয়েটা মানে ও তোমার পাশের বেডে যে ছিল? মালিনী, কিন্তু সেই মেয়েটা তো ভালো আছে, তোমার নার্স বললো না গতকালই রিলিজ করে দিয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে ভালো নেই। তুমি ভাবো না, নইলে মেয়েটা হঠাৎ সুইসাইড করতে যাবে কেন? কিছু না কিছু একটা বড় সমস্যা আছে। নইলে আমার সঙ্গে যেভাবে কথা বললো না গো, আমার মনটা খুব খচখচ করছে। কিছু একটা ব্যাপার তো আছেই, আর সেটা ওর হাজব্যান্ড রিলেটেড। আরে আজকাল খবরে দেখো না, একটা লোক 10টা বিয়ে করছে, নামটাম পাল্টে নিচ্ছে, ওরকমই কোনো কেস হবে হয়তো। মনে খুব অস্বস্তি হচ্ছে গো, মেয়েটার কথাটা বারবার মনে পড়ছে। মুখটা এতটা মায়া মেশানো ছিল। মিষ্টিদীপ, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ এসবের মধ্যে তুমি আর নিজেকে জড়িও না। আর আমিও কিন্তু একদম এসবে নেই, বলে দিলাম। ওমা, তুমি না থাকলে কি করে চলবে? তোমাকে তো থাকতেই হবে। আমাকে থাকতেই হবে? কেন? আমায় তো আর এই অবস্থায় কেউ বাড়ি থেকে একা একা বেরোতে দেবে না। তাই তুমি যদি... এই মিষ্টিদীপ, তুমি কি এই শরীর নিয়ে বাড়ি থেকে বেরোনোর কথা ভাবছো নাকি? তা তো ভাবছি। একদম না, একেবারে না। অন্তত 2টো দিন বাড়িতে রেস্ট নাও। আর দেখো, তুমি এরকম করলে কিন্তু আমি মাকে গিয়ে নালিশ করে দেবো, তখন মা যা ব্যবস্থা নেওয়ার। শোনো না, শোনো না, তুমি তো আমাকে খুব ভালোবাসো, বলো। তুমি তো আমার জন্য সব পারো। এরকম ভুল ধারণা একদম থেকো না কিন্তু তুমি। আমি খুব জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি কিছুতেই চাইবে না আমি বাড়িতে সবার কাছে বকুনি খাই, তাই না? বকুনি খাবে কেন?
এই দেখ, তুমি যদি আমাকে বাড়ি থেকে বেরোতে সাহায্য না করো, তাহলে হয় আমাকে সবার থেকে লুকিয়ে কিংবা আবার সবার সঙ্গে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরোতে হবে। সেটা কি ঠিক? ঠিক নয় তো, তাই না? আজ আবার একটা আনন্দের দিন। ও, তার মানে তুমি ঠিকই করে নিয়েছো যে বাড়ির থেকে বেরো। কি করবো বলো, আমাকে যে একবার মালিনীর সঙ্গে দেখা করতেই হবে, নইলে যে আমার মনটা কিছুতেই শান্ত হবে না। হাসপাতালে ওভাবে বললো, তারপর তো ওর সঙ্গে দেখাই হলো না। ও সমস্যাটা আমার বোঝা দরকার, আমাকে যেতেই হবে গো। কোনো প্রশ্নই ওঠে না যাওয়ার। তুমি কোথাও যাবে না, একদম বাড়িতে বসে থাকবে। সেরকম হলে মালিনীর বাড়িতে আমি যাব। সত্যি তুমি যাবে? তোমার অ্যাসিস্ট্যান্ট কি আর আমি এমনি এমনি হয়েছি? এই কি ব্যাপার বলতো, তুই আমাকে এরকম হুড় করে টানতে টানতে নিয়ে এলি কেন? আমরা কি সত্যি সত্যি সুকুমারদার বাড়ি দোল খেলতে যাচ্ছি? দূর বাবা, আর কোনো এক্সকিউজ মাথায় আসছে না, তাই মাকে বলেছি শুক্রবারে রাত যাচ্ছি। ও তাই ভাবি, ভূতের মুখে রাম নাম কেন? আমি ভূত না, সুকুমারও রাম না। আচ্ছা ঠিক আছে, সে কে কি আই ডোন্ট কেয়ার, কিন্তু দোল খেলা পেলে আমি কোন চুলেই যাচ্ছি সেটা তো আমাকে জানতে হবে কোনো নাকি? প্রশ্ন নয়। আমি মিষ্টিদির অ্যাসিস্ট্যান্ট আর তুই আমার, বুঝলি? দাদা, এই সামনে যে ভদ্রলোক আসছে না, একটু একটু চলুন, আস্তে করে দাঁড়ান তো। হ্যাঁ দাঁড়ান। দাদা, দাদা শুনছেন? পাঁচু মুন্সি লেনটা কোথায় বলতে পারবেন? ওই তো সামনে গিয়ে ডান দিকে যান। আচ্ছা, এই সামনে গিয়ে ডান দিকে। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলুন সামনে গিয়ে ডান। একটু তাড়াতাড়ি চলুন না দাদা। কপালে মৃত্যু থাকলে কেই বা খণ্ডাবে, এই তো কালকে ফিরল, কি বা বয়স। দাদা, দাদা বলছি কি হয়েছে? এই বাড়ির মেয়ে মালিনী আজ সকালেই মারা গেছে। মা, তুমি একটু নিজেকে সামলাও, সামলাও নিজেকে মা। আমি ঠিক আছে, একদম ঠিক আছে। আমার কথা ভাবিস না উৎস। তুই যা, যা, তোর বাবা কোথায় একা একা বসে আছে দেখে যা। আমি তো এখন দেখতে যেতেও পারছি না। যা বাবা। বাবা তো ওই ঘরেই আছে, হল ঘর। যা, যা বাবার কাছে যা, ওর পাশে থাক, বস ওর পাশে গিয়ে। মানুষটা মুখে কিছু বলতে পারে না, কিন্তু আমি তো জানি ওর মনের মধ্যে কি চলছে, ওর মনের কি অবস্থা। যা, সামলে ওকে একটু। আমি 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 দেখছি মা। রায়া, একটু মায়ের কাছে এসে বসো না, আমি বাবার কাছ থেকে একটু ঘুরে আসি। দাদা, দাদা, রায়া, মায়ের কাছে এসে বসো একটু। ডাক্তার বলছে যে সিম্পলি
হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমরা তো কিছু টের পাইনি, আমরা কিছুই বুঝতে পারিনি। না না, আমার মনে হয় হার্ট অ্যাটাক করেনি। দেখ, হয়তো উনি নির্ঘাত সুইসাইডই করেছে, বাড়ির লোক চেপে যাচ্ছে। সুইসাইড নয়। এরকম কথা কেন বলছিস? মালিনী যদি সুইসাইডের কথা ভাবতো তাহলে মিষ্টিদের এখানে আসা নিয়ে ও এতটা এক্সাইটেড থাকতো না। জয়কার।